আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আবারও একটি সুন্দর দিনে ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে। আজকে নিরামিষি ডে আমাদের চলছে। তো নিরামিষ ডে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে সবার জন্য নাস্তা তৈরি করতে চলে এসেছি। নাস্তাতে ছিল ডিম, ফুলকা দিয়ে ভাত ভাজা, ডিম পোচ এবং ছিল আব্বার জন্য দুধ রুটি, বাবুর জন্য ডিম পোচ। আর এই যে এদিকে সোহানা ফুলকা করছে, ফুলকা দিয়ে ভাত ভাজবো যেহেতু, আর আব্বার জন্য দুধ রুটি করেছিলাম। আর বাকি যে দুধটুকু অবশিষ্ট ছিল সেই দুধটুকু দিয়ে আমি আমার ড্রিঙ্কসটা তৈরি করিনি, যেহেতু একটু তিতা লাগে, এই জন্য দুধটা নিলে তিতাটা কম লাগে। তো এভাবে আমাদের সকালটা শুরু হয়ে গিয়েছিল। আজকে নিরামিষই রান্না করব, শুধু ভর্তা ডাল এগুলোই আজকে রান্না করব। আজকে ভর্তাতে থাকবে হচ্ছে ছোট আলু ভর্তা, শিমের বিচি দিয়ে চিংড়ি ভর্তা, বেগুন ভর্তা, রসুন ভর্তা, তিল ভর্তা, কালো জিরা ভর্তা, ডাল ভর্তা, টমেটো ভর্তা করব এবং টমেটো চাটনি, আর থাকছে ডিম ভর্তা এবং ডিম ভাজবো। আর এইদিকে হচ্ছে আছে গরুর মাংস, যেটা আমার চ্যানেলের একদমই ভাইরাল একটা রেসিপি, অনেক অনেক পছন্দ করেছে সবাই। আছে হচ্ছে এই যে কালাইয়ের ডাল সঙ্গে রান্না করব একটু। তাহলে চলুন আজকের রান্নাটা দেখে নিই। এই বিচিটা ছাড়িয়েও ভর্তা করা যায় এবং বিচি সহকারে খোসা সহকারেও ভর্তা করা যায়। আমি আজকে খোসা সহকারে ভর্তা করব। এই যে আমার সোনা পাখিটা। আমাদের বাসায় যেহেতু সাদা তিলটা ছিল না, এই জন্য খোসাওয়ালা তিলটাই নিতে হয়েছে। আর খোসাওয়ালা তিলের আম্মা এবং মা দেখতাম কেমন করে খোসা ছাড়াতো, ঠিক সেভাবে চেষ্টা করেছে। হাতে সামান্য একটু পানির রস নিয়েছি, নিয়ে আমি কুলাতে সুন্দর করে হাত দিয়ে ঘষে ঘষে ওপরের খোসাগুলো তুলে নিয়েছি, নিয়ে সুন্দর করে ঝেড়ে নিয়েছি। যদিও বা মায়েদের মতো অতটা পরিষ্কার হয়নি, তবে অনেকটাই পরিষ্কার হয়েছিল সুন্দর মতো। আর আপনারা যদি আমার মাংস ভর্তার রেসিপিটি পেতে চান, ভাইরাল মাংস ভর্তার রেসিপি, তাহলে আমি অবশ্যই লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে চেক করে নিতে পারেন। খুবই জনপ্রিয় কিন্তু ভর্তার রেসিপিটা। আমি একটা একটা করে ভর্তার কার্যক্রম শুরু করে দিয়েছি। এদিকে টমেটোগুলো ধুয়ে কেটে নিচ্ছি। এই টমেটোগুলো দিয়ে আমি টমেটো ভর্তা তৈরি করব। টমেটোগুলো সুন্দর করে মাঝখান দিয়ে কেটে কেটে নিচ্ছি। আমার কিন্তু চ্যানেলে টমেটো ভর্তা অলরেডি দেয়া আছে, আপনারা চাইলে টমেটো ভর্তাটাও দেখে নিতে পারেন। তারপরেও আমি টমেটোটা সুন্দর করে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে একটু হাত দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি সুন্দর করে এগুলো ভেজে নেব। আর এই যে অর্ধেকটা দিয়ে দিয়েছে, বাকি অর্ধেকটা থেকে গেছে। এদিকে আমার কিন্তু বেগুনটাও প্রায় একটা হয়ে গেছে। এবারে আমি টমেটোর চাটনির জন্য সুন্দর করে টমেটোগুলো কেটে নিচ্ছি। একটা টমেটো থেকে 4টা করব, করে আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেব। যেমন এই টমেটোগুলো কেন জানি সিদ্ধ হতে একটু দেরি হচ্ছে, এই জন্য এই টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে দেওয়ার কারণে কিন্তু একটা সিটি দিলে খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সুন্দর মতো। এই জন্য প্রেসার কুকারে দিয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে একটা মাত্র সিটি দিয়ে নেব। আর এতে করে কিন্তু আমার টমেটোটা কতটা সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন। আর টমেটোর চাটনিটা আমাদের বাসায় খুবই জনপ্রিয় একটা খাবারের মধ্যে একটা। আর এইদিকে আমি যেহেতু ছোট আলুর ভর্তা করব, এই জন্য ছোট আলুগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এগুলো একটু আমি ছিলবো না, আমি চোচা সহকারে যেহেতু ভর্তা করব। আর এর মধ্যেই সুন্দর করে ধুয়ে নিয়েছি। ডিমগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আলু আর ডিমগুলো একসঙ্গে প্রেসার কুকারের মধ্যে দিয়ে 2টা সিটি দিয়ে নেব, এতে করে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে।
এবারে আমি এমন ভর্তার একটা প্রসেসিং করে নিব যেটা দিয়ে একটা না 10টা না 20টাও কিন্তু ভর্তা করে নিয়ে যায়। আপনারা যারা রান্না করেন তারা খুব ভালো করে জানেন। আমি এখানে কিছু শুকনো মরিচ ভেজে নিয়ে নিলাম। আর এইদিকে কিন্তু প্রেসার কুকারে আমার আলুটা সেদ্ধ হচ্ছে। এবারে আমি দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি আর দিয়েছি কাঁচা মরিচ কুচি। দিয়ে তেল দিয়ে আমি সুন্দর করে পেঁয়াজ এবং মরিচটা হালকা ভেজে নেব। হালকা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এখানে ধনিয়া পাতা কুচি। দিয়ে ধনিয়া পাতাটা দিয়ে খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, একটু কিছুক্ষণ নাড়াচাড়া করেই কিন্তু আমি নামিয়ে নেব। আর এই দুইটা উপকরণ দিয়ে আমার মনে হয় সকল ভর্তা তৈরি করা যায়, যত রকম ভর্তা আছে। এবারে আমি রসুন দিয়ে দিচ্ছি। রসুনগুলো আমি সুন্দর করে ভেজে নেব, প্রথমে একটু হালকা তেল দিয়ে। রসুন ভর্তাও কিন্তু খুবই সহজে তৈরি করা যায়। রসুনটা সুন্দর করে ভেজে নিয়ে নিতে হবে। আমার আসলে ভর্তা করতে করতে সব রসুনগুলো শেষ হয়ে গেছিলো, এজন্য পরে রসুন ভর্তা আমার তাও করা হয়নি। রসুনগুলা ভেজে সুন্দর করে তুলে নিতে হবে এবং এখানে শুকনা মরিচ, কাঁচা মরিচ আর ধনিয়া পাতা দিয়ে আপনারা এটা ভর্তা করে নিতে পারবেন। ইনশাআল্লাহ পরের কোনো এক ভিডিওতে আমি আবারও রসুনের ভর্তা তৈরি করে দেখাবো। আর এবারে আমি এই যে এদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ করা আলুগুলো পেঁয়াজ কুচি, রসুন এবং ধনিয়া পাতা, শুকনো মরিচ সবগুলো একসঙ্গে করে কিন্তু তেলে একটু ভেজে নিতে হবে। আমি যেহেতু শুকনো মরিচ আলাদা করে ভেজে নিয়েছি, এই জন্য শুকনো মরিচটা আমি আর ভাজি নাই। দিয়ে সবগুলো সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে শিলনোড়ায় বেটে নিতে হবে এবং কিছুটা শুকনো মরিচ এবং কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে সরিষার তেল আর লবণ একসাথে মিক্সড করে কিন্তু মাখিয়ে নিলে আলু ভর্তাটা সুন্দর রেডি হয়ে যাবে। আর এইদিকে যে আমি ডাল সিদ্ধ চড়িয়েছি, ডালটাও সুন্দর ভর্তার জন্য সেদ্ধ হচ্ছে। আর এইদিকে এই যে শিমের বিচিগুলো আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম। 2টা সিটি দিয়ে নিলে খুব সুন্দর মতো শিমের বিচিগুলো সেদ্ধ হয়ে যাবে। আর চিংড়িগুলো একটু ভাজা ভাজা করব, এই জন্য এইদিকে সামান্য একটু হলুদ, লবণ, মরিচ এর গুঁড়া দিয়ে আমি এটা একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এটা আমি তেলে ভেজে নেব। আর এইদিকে আমার এই যে শিমের বিচিগুলোও কিন্তু সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। দিয়ে চিংড়ি মাছগুলো ভালো মতো ভেজে নিতে হবে। চিংড়িটা যখন ভাজা হয়ে যাবে সে পর্যায়ে দিয়ে দেব আমি শিমের বিচিগুলো। সেদ্ধ শিমের বিচিগুলো দিয়ে একসঙ্গে ভেজে নিতে পারবেন, আবার আপনারা চাইলে আলাদা আলাদাও ভেজে নিতে পারবেন। আমি একসঙ্গে সুন্দর করে ভেজে নিয়েছি। কালো জিরা ভর্তার জন্য এদিকে কালো জিরাগুলো সুন্দর করে টেলে নিচ্ছি। এদিকে নিচ্ছি তিলগুলো টেলে, যেহেতু আমি আগে রসুন পেঁয়াজ ভেজে নিয়েছি, এজন্য শুধু তিল এবং কালো জিরা ভেজে নিচ্ছি। আর এদিকে যেহেতু টমেটো আমি চাটনি করব, টমেটোগুলো আমার সেদ্ধ করা হয়ে গেছে। কড়াইয়ে আমি সামান্য সরিষার তেল দিয়েছি রসুন কুচি, দিয়েছি 2টা শুকনো মরিচ কুচি এবং দিয়ে দিয়েছি 5 ফোড়ন। দিয়ে সুন্দর করে ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দেব টমেটো সেদ্ধ করে রাখা। দিয়ে আমি সুন্দর করে প্রথমে একটু ভেজে নেব রসুন তেলে। যখন সুন্দর মতো একটু ভাজা হয়ে যাবে বা কষানো হয়ে যাবে তখন দিয়ে দেব আমি পর্যাপ্ত পরিমাণে গুড়। যার যেমন পছন্দ, অনেকে টক খেতে চাইলে টক মিষ্টি করবেন, যারা মিষ্টি খেতে চান। আমাদের বাসায় যেহেতু মিষ্টি সবাই পছন্দ করে, এজন্য আমি মিষ্টি করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কিন্তু চিনিও দিতে পারবেন। আর এখন যেহেতু গুড়ের সময়, গুড় বাসায় অ্যাভেলেবল, এই জন্য তো গুড় দিয়েই করি। আর এই যে আমার টকটাও সুন্দর মতো রান্না হয়ে গেছি। এই টক রান্না করলে, আসলে টক বললে ভুলই হবে, এটা কিন্তু আমাদের বাসায় মিষ্টি বলাই চলে, কারণ কেউ টক খায় না, সবাই মিষ্টিই খায়। এজন্য মিষ্টি টকের যে চাটনিটা করা হয়েছে এটা আমাদের বাসায় এত সবার পছন্দ। এটা হলে যে কোনো তরকারি বা যে কোনো কিছুর সাথে কিন্তু খুবই সবাই পছন্দ মতো খেয়ে নেয়। তারপরে আমার সব ভর্তার অ্যারেঞ্জমেন্ট শেষ হয়ে গেছে। তারপরে এখন শুধু বাটাবাটির পালা, শুধু বাটাবাটি করব আর আমার ভর্তাগুলো রেডি হয়ে যাবে। লবণ এবং তেল শুধু দিতে হবে, যেহেতু সব প্রসেসিং করাই আছে। আমার মনে হয় অন্যান্য সকল রান্নার চাইতে ভর্তা সহজ মনে হলেও কিন্তু ভর্তা একটু কঠিনই ব্যাপার।
যেহেতু সকল কিছু প্রসেসিং করা অনেক সময়ই কিন্তু লেগে যায়, তারপরেও কিন্তু পরিবারের সবার জন্য করতে সত্যিই আমার খুব মজা লাগে। প্রথমে যে ভর্তাটা বেটে নিয়েছি আমি, সেটা ছিল বড়ির ভর্তা। বড়িটা প্রথমে একটু ভেজে নিয়েছি। এত কিছু কি আর ক্যামেরাবন্দি করা যায় তাই বলেন? এমনিতেই এতটা লং হয়ে যায় ভিডিও, মনে হয় যে ভিউয়ার্সরা মনে হয় এই রেগে যাবে। তারপরেও কেটে কুটে কিন্তু অনেকটা লং হয়েই যায়। তো যাই হোক, প্রথমে আমি করে নিয়েছিলাম বড়ির ভর্তা, তারপরে করেছি তিল ভর্তা, এবারে করছি আমি কালো জিরা ভর্তা। সব কিছু নিয়েছি উপকরণ এবং এর সঙ্গে নিয়েছি পেঁয়াজ, ধনিয়া পাতার যে মিশ্রণটা সেটা, শুকনা মরিচ যেটাতে যাবে শুকনা মরিচ দিয়েছি এবং সাথে অ্যাড করেছি আমি লবঙ্গ এবং সরিষার তেল। সর্বশেষে সরিষার তেল দিয়ে সব ভর্তাগুলো মাখিয়ে নিচ্ছিলাম আর পাটাতে আমি সব কাজকর্ম একদমই শেষ করে নিচ্ছিলাম। এবারে আমি বাটাবাটি করছি শিমের বিচি এবং চিংড়ি মাছের যে ভর্তাটা আমি করেছিলাম সেই ভর্তা করতে করতে এমন এক উপায় হয়ে গেছে যে আমার 250 গ্রামের তেলের বোতল পুরো একদমই শেষ করে দিয়েছি। আর শেষ হবেই না কেন, একটা নয় 10টা ভর্তা করে নিয়েছি। এবারে আমি করছি সেই ছোট আলুর ভর্তা, যে ছোট আলুর ভর্তা আমার হাজবেন্ড বেশ কয়েকদিন থেকে বলছিল নতুন ছোট আলুর ভর্তা খাবে। আর যেহেতু ভর্তা করছি, ভর্তাতে আলুর ভর্তা হবে না এটা তো হয়ই না, তো ছোট আলুর ভর্তা করে নিলাম। ভর্তাটা কিন্তু খুবই সহজে করে নেওয়া যায়। প্রথমে সেদ্ধ করে নেবেন, তারপরে একটু পেঁয়াজ, রসুন এবং ধনিয়া পাতা, শুকনো মরিচ দিয়ে সুন্দর করে ভেজে নেবেন আলু সহকারে। তারপরে এই যে সুন্দর করে বেটে নিয়েছি, বাটার পরে আমি দিয়ে দিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, লবণ, সরিষার তেল আর সঙ্গে একটু ঘি দিলে কিন্তু মন্দ হয় না। যে সুন্দর করে চটকিয়ে মাখিয়ে নিলে তৈরি হয়ে যাবে ছোট আলুর ভর্তা। খুবই কিন্তু মজার ছিল ছোট আলুর ভর্তাটা। আর এবারে আমি করে নিচ্ছি ডিম ভর্তা। ডিম ভর্তাটাও সেম একই। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, সরিষার তেল, লবণ দিয়ে সুন্দর করে ভর্তা করে নিচ্ছি। ধনিয়া পাতা দিয়েছি সামান্য পরিমাণে, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে মাখিয়ে নেবেন। এবারে আমি করছি, এটা হচ্ছে ডাল ভর্তা ছিল, মসুর ডাল ভর্তা। মসুর ডাল ভর্তা কিন্তু সবারই কম বেশি পছন্দ, আর ভর্তা হলে অন্য কোনো তরকারি কিন্তু আসলে খেতেই মন চায় না। আর তারপরে এই যে ভর্তাটা আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভর্তাটা আসলে আপনারা চাইলে শুকনো মরিচ বা কাঁচা মরিচ যে কোনো মরিচ দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতো বেটে নেবেন। আমি শুকনো মরিচ, কাঁচা মরিচ 2 রকম মরিচ দিয়েই মোটামুটি করেছি। এবারে আমি করে নিচ্ছি সর্বশেষে বেগুন ভর্তা। পোড়ানো বেগুন ভর্তা আমার খুবই ভালো লাগে। এই যে বেগুন ভর্তাটা কাঁচা মরিচ, পেঁয়াজ, লবণ এবং তেল, সরিষার তেল দিয়ে করে নিচ্ছি। আর এই যে দেখুন আমার তেলের কি যে অবস্থা। আমি যখন রান্না করতে যাই তখনই 250 মিলির একটা নতুন তেলের বোতল নিয়ে কিন্তু রান্না করতে লেগেছি, আর একদমই কিন্তু একটা বোতল পুরোটাই শেষ। পরেরটারও হাফ অলরেডি শেষ করে ফেলেছি। আর হবেই না কেন বলুন? একটা একটা করতে করতে যে কখন আমি 10টা ভর্তা করে নিয়েছি আসলে বুঝতেই পারিনি। যখন প্লেটিং করছিলাম তখন মনে হচ্ছে আমি এতগুলো ভর্তা করে নিয়েছি। এটা ছিল আমার কালাইয়ের ডাল। কালাইয়ের ডাল কিন্তু অসম্ভব মজার হয়েছিল। কালাইয়ের ডালটা কিন্তু আমি এমনিতেই খেয়েছি ভাত ছাড়াই, এতটাই মজা লেগেছে আমার কাছে। কালাইয়ের ডাল সচরাচর খুব একটা খাওয়া হয় না, তবে মা দিয়েছে কালাইয়ের ডালগুলো, তো কিন্তু অসম্ভব মজার লেগেছে কালাইয়ের ডালটা। আর এইদিকে ছিল টমেটোর মিষ্টি চাটনি, আর এই যে আমার ভর্তা। যেহেতু আমার ছোট ননদ আসার কথা ছিল, তো 2 বোন মিলে 2 ছেলেকে খাওয়াতে বসে গেছি। শীত আসার কারণে খুব একটা বাবুকে একা খেতে দিই না, 2 জনকে খাইয়ে দিচ্ছিলাম আমরা। তারপরে দেন আমাদের খাওয়া দাওয়ার পালা। এবারে আমি খাবার জন্য আমার নিজের প্লেটিং করে নিচ্ছি, একটা একটা করে সব ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছি। ভর্তা এমন একটা খাবার, আমার মনে হয় যেন এটা মুখরোচকই একটা খাবার। দেখবেন সব খাবারে অরুচি হলেও কিন্তু ভর্তাতে কোনোদিন অরুচি হয় না। মুখে রুচি না থাকলেও ভর্তা মানেই মনে হয় যেন রুচি চলে আসে। ঝাল ঝাল করে ভর্তা, মানে আমার তো খুবই পছন্দ, আর আমার মনে হয় ম্যাক্সিমাম সবারই অনেক বেশি পছন্দ হয়। যাই হোক, আপনারা যদি আমার মাংসর ভর্তাটি ভালো লেগে থাকে বা আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো সব কিছু মিলে ছিল মজার 10 রকম ভর্তা। তো
তো আশা করি আপনাদের এই ভর্তার ভিডিওটিও অনেক বেশি ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন যেন এই রকম ভিডিও আরও একজন দেখতে পায়। আর এই যে দেখুন ভর্তা দিয়ে খেতে খেতে আমার কিন্তু সব ভর্তা শেষ হয়ে গেছে, কিন্তু আমার ডালটা আর নেওয়া হয়েছিল না। তো ডালটা আমি এমনিতেই খেয়েছি, এরপরেও আমি ডালটা এমনিতেই খেয়েছি কারণ ডালটা আমার সত্যিই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।